পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোট আর মাত্র ৮ দিন দূরে। রাজনৈতিক উত্তাপ, তীব্র গরম সবকিছুর মাঝেও বুধবার নববর্ষ ১৪৩৩-কে বরণ করে নিতে আনন্দে মেতে উঠল কলকাতা। শহরের বিভিন্ন প্রান্তে বের হলো বৈশাখী মঙ্গল শোভাযাত্রা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজারো মানুষের অংশগ্রহণে মুখর হয়ে উঠল শহরের রাজপথ। শহরের অন্যতম বৃহৎ শোভাযাত্রা বের হয় দক্ষিণ কলকাতার বাঘাযতীন যাদবপুর এলাকা থেকে। বিভেদহীন বাংলার বার্তা তুলে ধরে শোভাযাত্রার শুভ সূচনা করেন কবিতাওয়ালা নামে পরিচিত আজিবর মণ্ডল। তাকে সামনে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত জনতা। স্বরচিত কবিতা আবৃত্তির অনুরোধ এলেও তিনি তুলে ধরেন প্রতুল মুখোপাধ্যায় এর অমর সৃষ্টি আমি বাংলার গান গাই। তার কথায় এই গান বাঙালির আত্মমর্যাদা ও সাংস্কৃতিক সত্তার প্রতীক। শোভাযাত্রায় শিক্ষার্থী, প্রবীণ, সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে নানা রাজনৈতিক মতাদর্শের মানুষও অংশ নেন। আয়োজক বৈশাখী সরকার জানান, পয়লা বৈশাখ বাঙালির শুভ সূচনার দিন। এই শোভাযাত্রার মূল বার্তা দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, সম্প্রীতির বাংলা গড়ে তোলা। একই সঙ্গে বাংলা ভাষা, সংস্কৃতি ও খাদ্যাভ্যাস রক্ষার ডাকও উঠে আসে। এটা বাঙালির প্রাণের উৎসব তো বটেই, তবে আমার মনে হয় সর্বধর্ম সমন্বয়ের উৎসব। সবাই আসে এখানে। এটা শুধুমাত্র বাঙালিরাই যে পালন করছে তা নয়, এর সঙ্গে কিন্তু অনেক মানুষ যুক্ত হয়ে থাকে, যারা বিভিন্ন পেশায় যুক্ত তারাও আসে। এবং আজকে সত্যি সত্যি সারা ভারতবর্ষের যা চেহারা, তাতে এটার খুব প্রয়োজনীয়তা ছিল যে বাঙালি ঐতিহ্যকে রক্ষা করা, যে বাইরে থেকে এসে জোর করে চাপিয়ে দেওয়া বাংলা ভাষার উপরে, বাংলার খাদ্যাভ্যাসের উপরে তাদের যে আক্রমণ, এই উত্তর ভারতের হিন্দি বলয়ের এই আক্রমণের বিরুদ্ধে পয়লা বৈশাখ আজকে আমার মনে হয় এটা একটা প্রতিবাদেরও মিছিল। নির্বাচনের আবহে যখন বাঙালির পরিচয় ও খাদ্য সংস্কৃতি নিয়ে নানা প্রশ্ন উঠছে, তখন শোভাযাত্রার মূল সুর ছিল একটাই, বাঙালিকে চেনা যায় তার মাছে ভাতে, সংস্কৃতিতে আর আত্মমর্যাদায়। উপস্থিত বক্তাদের দাবি, মাছ ভাত শুধু খাবার নয়, এটি বাঙালির ঐতিহ্য, আবেগ ও শিকড়ের প্রতীক। সেই ঐতিহ্য রক্ষায় কোনো আপোষ নয়, এমন বার্তাই উঠে আসে শোভাযাত্রা থেকে। চারিদিকে যখন দেখছি ভেদাভেদ হচ্ছে, বাঙালির মধ্যে নানান রকমের জাতের বিভেদ, নানান রকমের ধর্মের বিভেদ, তখন আমরা প্রকৃতই মনে করি যে হাজার বছর ধরে বাঙালির যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা মিলনের সংস্কৃতি। সবাই মিলেমিশে আমরা হাজার বছর ধরে আছি, আরও হাজার বছর ধরে এভাবেই আমরা চলতে চাই। এই উদ্দেশ্যটাকে বাঙালির বিভিন্ন সাংস্কৃতিক প্রকাশ নিয়ে মানুষের সামনে তুলে ধরার জন্য আমাদের এই প্রচেষ্টা। আমরা দেখতে পাচ্ছি যত বছর যাচ্ছে আরও বেশি মানুষ তারা আমাদের এই সমাবেশে সামিল হচ্ছেন, আমাদের সঙ্গে হাঁটছেন। আনন্দ উৎসবের মতন সংস্কৃতির মিলনের উৎসবটা পালন করছেন, এটাই আমরা বাংলার প্রান্তে প্রান্তে ছড়িয়ে দিতে চাই। ফলে একদিকে ভোটের উত্তাপ, অন্যদিকে সামাজিক বিভাজনের আশঙ্কা। সবকিছুর ঊর্ধ্বে উঠে এদিন কলকাতা জানালো একটাই প্রত্যাশা, নতুন বছরে মানুষে মানুষের দূরত্ব ঘুচুক, বাংলার ঘরে ঘরে ফিরুক শান্তি, সম্প্রীতি আর শুভ নববর্ষের আনন্দ।